কাজে ফিরে যাও। এবার আমি তোমাকে কোনো মাইনে দেব না। আমি বললাম, কি? আমি বিস্মিত হলাম। তুমি ঠিকই শুনেছ। কিছু না। তুমি প্রতি শনিবার এভাবে 3 ঘন্টা কাজ করবে, কিন্তু এবার তোমার ঘন্টা 10 টাকা করে দেওয়া হবে না। আমি কথাগুলো বিশ্বাস করতে পারলাম না। ধনী বাবা বললেন, আমার সঙ্গে মাইকের আগেরই এই বিষয়ে কথাবার্তা হয়ে গেছে। ও বিনা মাইনেতে আগে থেকে কাজ করছে, ঝাড়পোছ করছে আর টিনের জিনিস সাজাচ্ছে। তুমি বরং তাড়াতাড়ি করো, ওখানে যাও। এটা অন্যায়, আমি চিৎকার করলাম। কিছু তো দিতে হবে। তুমি বলছো তুমি শিখতে চাও। ধনী বাবা বললেন, তুমি যদি এখন এটা না শেখো তাহলে তুমি বড় হয়ে আমার লিভিং রুমে বসে থাকা ওই দুইটি মহিলা আর একটি বয়স্ক লোকটির মতোই হবে। টাকার জন্য কাজ করবে আর আশা করবে আমি যেন তোমাদের চাকরি থেকে না ছাড়িয়ে দেই, অথবা তোমার বাবার মতো প্রচুর অর্থ রোজগার করেও দেনা এক ঘন্টাও ডুবে থাকবে আর আশা করবে আরো বেশি অর্থ সমস্যা সমাধান করবে। যদি তাই চাও, তাহলে আমাদের প্রথম যে কথা হয়েছিল, ঘন্টা 10 টাকা, আমি তাই দেব। বেশিরভাগ লোকেরা যা করে তুমি তা করতে পারো। যথেষ্ট মাইনে নয় বলে অভিযোগ করো, কাজ ছেড়ে দাও আর আবার নতুন একটা চাকরি খোঁজো। কিন্তু আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা আমার মাথায় আঙ্গুল দিয়ে মৃদু আঘাত করলেন। এটা ব্যবহার করো। অর্থাৎ নিজের জ্ঞানকে ভালোভাবে ব্যবহার করতে এটা করতে পারলে তুমি শীঘ্রই আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেবে, আর তুমি একজন ধনী ব্যক্তিত্বে পরিণত হবে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কি একটি বাজে প্রস্তাব আমাকে দেওয়া হলো, তা আমার বিশ্বাস হচ্ছিল না। আমি এসেছিলাম মাইনে বাড়ানোর কথা বলতে, আর আমাকে এখন বলা হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করে যেতে। ধর্মান বাবা আমার মাথা আবার টুকটুক করলেন আর বললেন, এটা ব্যবহার করো। এখন এখান থেকে বেরিয়ে যাও, নিজের কাজ করো। ধনীরা অর্থের জন্য কাজ করে না। আমাকে যে বেতন দেওয়া হচ্ছে না, সে কথা আমার গরিব বাবাকে বলিনি। উনি ব্যাপারটা বুঝতেন না, আর আমি ওনাকে এমন কিছু বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম না, যেটা আমি নিজেও তখন ভালো করে বুঝিনি। আরো 3 সপ্তাহ মাইকার আমি প্রতি শনিবার 3 ঘন্টা কাজ করেছিলাম বিনা পয়সায়। কিন্তু ভলিবল খেলাটা না খেলতে পারা আর কমিক্স বই কিনতে না পারা আর দুঃখটা আমায় কুরে কুরে খাচ্ছিল। 3 সপ্তাহ পর এক দুপুরে ধনবান বাবা তার গাড়ি ঢুক তার গাড়ি নিয়ে আমাদের স্টোরের সামনে এলেন। তিনি স্টোরের মধ্যে ঢুকলেন আর বিট্টুইকে জড়িয়ে ধরে কাজকর্ম কেমন চলছে সম্বন্ধে খোঁজ খবর নেন। তারপর তিনি আইসক্রিম ফ্রিজ থেকে 2টি আইসক্রিম এনে বার করলেন, তার দাম দিলেন এবং তারপর মাইকার আমাকে ইশারা করলেন, ছেলেরা চলো একটু ঘুরতে যাওয়া যাক। কয়েকটি গাড়িকে কৌশলে পাশ কাটিয়ে আমরা রাস্তা পার হলাম। তারপর একটি বড় গাছে বড় মাঠের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। সেখানে কয়েকজন বয়স্ক লোক ভলিবল খেলছিল।
দূরে একটা পিকনিক টেবিলে বসার পর তিনি মাইক আর আমাকে আইসক্রিম বের করে দিলেন আর জিজ্ঞাসা করলেন, কেমন চলছে তোমাদের কাজ? মাইক বলল, ঠিক আছে। আমিও সহমত হয়ে মাথা নাড়ালাম। কিছু শিখলে? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। মাইক আর আমি পরস্পরের দিকে দেখলাম, কাঁধ ঝাঁকালাম আর একসঙ্গে মাথা নাড়ালাম। ও হে, এবার চিন্তা ভাবনা শুরু করলে তো ভালো হয়। তোমরা এখন জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। এই শিক্ষা যদি তোমরা শিখতে পারো, তোমরা স্বাধীন আর নিরাপদ জীবন কাটাতে পারবে। যদি তোমরা না শিখতে পারো, তোমাদের দশা শেষ অবধি বিউটি অথবা আমার কোম্পানির লোকেদের মতো হবে। ওরা অতি অল্প টাকার জন্য প্রচুর খাটে আর চাকরি নিরাপত্তার স্বপ্নে বিভোর হয়ে থাকে। প্রতি বছর শেষে 3 সপ্তাহের ছুটি আর 45 বছর পর কাজের পেনশনের জন্য সানন্দে প্রতীক্ষা করে। সেটা যদি তোমরা কাঙ্ক্ষিত হয়, তোমাদের আমি আরো মাইনে বাড়িয়ে দিব। ঘন্টা 25 টাকা করে দেব। কিন্তু এরা ভালো পরিশ্রমী মানুষ। আপনি কি এদেরকে নিয়ে মজা করছেন? আমি জোর দিয়ে বললাম। ধর্মার বাবা মুখে হাসি খেলে গেল। বিউটি আমার মায়ের মতো। আমি কখনো এত নিষ্ঠুর হব না। আমার কথাটা হয়তো নিষ্ঠুর শোনাচ্ছে, কারণ আমি চেষ্টা করছি আমার যতটুকু সাধ্য তোমাদের দুজনকে কিছু একটা বিশেষ দেখাতে। আমি তোমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাইছি, যাতে তোমরা কিছু দেখতে পাও, এমন কিছু যা বেশিরভাগ লোক কখনো দেখার সুযোগ পায় না। কারণ তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ। বেশিরভাগ লোক যে ফাঁদে পড়েছে সেটা দেখতে পায় না। মাইক আর আমি তার বক্তব্য স্পষ্ট না বুঝে এখানে বসে থাকলাম। ওনার কথা নিষ্ঠুর শোনাচ্ছিল, তবু আমরা বুঝতে পারছিলাম উনি প্রাণপণে আমাদের কিছু জানাতে চাইছিলেন। একটু হেসে ধনী বাবা বলেছিলেন, ঘন্টায় 25 টাকা ভালো শোনাচ্ছে না? এটা তোমাদের হৃদয় স্পন্দন একটু বাড়িয়ে দিচ্ছে না? ঠিক আছে, আমি ঘন্টায় 20 টাকা দেব। ধনী বাবা একটু দ্রুত হাসি হেসে বললেন, এবার তোমাদের হৃদযন্ত্র দৌড়াতে শুরু করছে। আমার মগজ চিৎকার করে বলতে চাইছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি কথাগুলো বিশ্বাস করতে পারছি না। আমি ঠিক কি শুনছি? তাও আমি শুনছি। ধনী বাবা আবার বলে উঠলেন, ঠিক আছে, ঘন্টায় 100 টাকা দিও। আমার 12 বছরের ছোট মগজে এবং হৃদয় যেন ফেটে যাবে উপক্রম। যতই হোক, 2000 সাল, ঘন্টায় 100 টাকা আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী বালকে পরিণত করবে। আমি কল্পনা করতে পারি না কত পয়সা রোজগার করেছি। আমি রাজি বলতে চাইছিলাম। আমি যেন দেখতে পাচ্ছিলাম নতুন সাইকেল, নতুন নতুন জিনিসপত্র আর নগদ টাকা দেখে বন্ধু বান্ধবীরা বিস্ময় আর শ্রদ্ধা করতেছে আমাকে।
জিমি আর জিমির বন্ধুরা আমাকে আর গরিব বলতে পারবে না, কিন্তু কোনো এক কারণে চুপ করে থাকলাম।